রুগী আমি রাত্রে নিয়ে আইছি, তারা 12:30টার দিকে ওটিতে ঢুকছে, 3:30টার দিকে বেরোইছে। বেরোনোর পরে এই নিচে আসছে, বললো কি যে 15 মিনিট পরে রুগীর জ্ঞান ফিরবে। এই কথা বলে তারা টাকা পয়সা নিয়ে চলে গেল। ঠিক আছে, আমি বলছি যে তাহলে জ্ঞান যেহেতু ফিরবে, তারা যে বইলে গেছে, আমরা অতটা প্রেশার দেই নাই। এই বললো যে আমাদের অপারেশন অনেক ভালো হয়েছে, আল্লাহর মতো জ্ঞান ফিরবে। কিন্তু আমাদের কিন্তু রুগী দেখতে দেয় নাই যে তারা কাটছে নাকি মেশিন দিয়ে করছে, এগুলো কিন্তু ঢুকতে দেয় নাই, ওটির মধ্যে ঢুকার নিয়ম নাই। ঠিক আছে, পরে কি করলো তারা, মনে করেন যে 2 ঘন্টা যাবত চেষ্টা করলো, জ্ঞান ফিরলো না। পরে 3 জনে মিলে আমার মার বুকের ভিতরে চাপ দিছে। চাপ দেওয়ার পরে মানে মারা তো আগেই গেছে, কিন্তু কোনো জ্ঞান ট্যান ফিরে না। পরে আমার যে ফ্রেন্ড আফসানা, ও যে বললো কি যে কাকা কিছু মনে করেন না, ইমার্জেন্সি এনামে নিয়ে যাইতে হবে। পরে কয় ঠিক আছে। কিন্তু আমার যে আব্বাস ভাই, সে আগেই যায় অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সব রেডি করে নিয়ে এসছে, আমি বলতেও পারবো না। পরে এনামি নিয়ে গেলাম। এনামি নিয়ে যাওয়ার পরে বললো কি যে এই রুগী তো আরো আগেই মারা গেছে, আপনারা তো অনেক দেরি করে ফেলেছেন, আর এইভাবে কি অপারেশন করে? মানে তারা বললো যে এইভাবে কি অপারেশন করে? ঠিক আছে, তখন তো অত কিছু বলা যায় না। পরে যেহেতু করার কথা ছিল মেশিনে, সে কেন কেটে করলো? কেটে করছে ভালো কথা, সে তো আমাকে জিজ্ঞাবে যে ভাই কেটে করতে হবে। সার্জনের নাম তো আমি শিওর জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমি দায়ী ধরি, কারণ আমি চাই তাদের উপযুক্ত বিচার হোক। আজকে আমার মা মারা গেছে, কিছুদিন আগে আরো 2 জন মারা গেছে। আসসালামাইকুম, আমি অত এলাকায় মোবাইল ডিউটি, জরুরি ডিউটি আর কি। একটা সংবাদ পাইলাম, থানা থেকে আমাকে জানাইলো যে জসিমউদ্দিন খান হাসপাতালে একটা রোগী দেখি মারা গেছে। তখন আমি ঘটনাস্থলে আসলাম, আয়সা ডাক্তার করতে বলো, ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম। উনি যা বললো আর কি, গত রাত্রে একটা রোগী এখন ভর্তি হয়েছিল, তার বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে টিউমার অপারেশনের জন্য। তো ওনারা যথাযথভাবে অপারেশন সম্পন্ন করার পর রোগীর জ্ঞান হলে ফিরছিল আর কি বলছে। তখন কিছুক্ষণ পরে আবার রোগীর অবস্থা খারাপ হওয়াতে ডাক্তার তারা ওই রোগীকে ঢাকা মেডিকেলে রেফার করছে। তখন ওনাদের আত্মীয় স্বজন সহ হাসপাতালের লোকও ছিল, ওনারা অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে গেছে। যাওয়ার পথে হয়তো শুনলাম যে রাস্তায় মারা গেছে। পরে এনাম মেডিকেল থেকে ওনারা আবার নিয়ে আসছে। বর্তমানে লাশ ওদের বাড়িতে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায় নাই, এবং আমি কর্তব্য ডাক্তারের সাথে কথা বলছি। আমরা এখন আছি ওই জায়গায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, এবং ওনাদেরকে বলছি যে আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে চান তাহলে থানায় যাইয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য